কাকরাইলের এই মসজিদটিকে সারা দেশে দাওয়াত ও তাবলীগের কাজটি পরিচালিত হয়ে থাকে। প্রতি বছর টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় কয়েক দশক ধরেই এই বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হয়, কিন্তু গত কয়েক বছর ধরে এই বিশ্ব ইজতেমাটি দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবং দুটি পক্ষ আলাদা আলাদাভাবে এই বিশ্ব ইজতেমাটি হঠাৎ করে কি হয়েছে এবং কেন এই দুই দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। তাবলীগ জামাতে এই বিভাজনের পিছনে সুনির্দিষ্ট তিনটি কারণ উল্লেখ করেছেন সোয়ারি নিজাম মিডিয়া সমন্বয়ক। দাওয়াতের মেহনতের যে বিভক্তিটা দেখতেছেন তিনটা কারণে হয়। এক নম্বর হলো মাওলানা সাদ সাহেবের আমির দাবি করা, দুই নম্বর হলো সাদ সাহেবের জবান থেকে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, নবীদের দোষ সাহাবীদের দোষ বয়ান করা, তিন নম্বর হলো তিনি পরামর্শ ব্যতীত এককভাবে নিজস্ব কিছু সিস্টেম এই মেহনতে ঢুকিয়ে দেওয়া। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। शाबाश बेटा, बहुत बढ़िया। मुसलमान आरेक मुसलमान की आयना स्वरूप आमी आमार मुख देखी ना, आयना छाड़ा आमार मुख आपनारा देखबेन। ता आमार जदि कोनो भूल थाके दोष थाके तो एटा आपनि आमाके बोले दिबेन, धराई दिबेन। एटार अर्थ এই কথা না যে আপনি আমাকে কাফের বলবেন। জি মাওলানা সাদ সাহেব জামাত বারাকাতু উনি আসলে বলছে যে কোন ব্যক্তি এলএমকে বিক্রি করে যেন এটার বিনিময় না নেয়, ওয়াক্তের বিনিময় নেয়। इसलिए फरमाते थे उमर रज़ियल्लाहु ताला अन्हु, ए कुरान सिखाने वालों और ए दीन सिखाने वालों, इस पर उजरत न लो वरना कमीने लोग तुमसे पहले जन्नत में दाखिल हो जाएंगे। इसलिए मेरे दोस्तों ये बात याद रखना कि जो पढ़ाने का वजीफा है ये पढ़ाने का वजीफा नहीं है, ये वक्त का बदल है, ये वक्त का बदल है। वरना खुदा की कसम दीन की तालीम का तो जन्नत के सिवा कोई बदला है ही नहीं। গত রাত্রে ওনাদের তো 5 দিনের জোর চলে গেছে, 3 চিল্লার জোর, 3 চিল্লার জোরে 3 চিল্লার সাথে আসবে, কোনো ছাত্ররা আসবে না। আমাদের তবলিগের উসুলের মধ্যে নিয়ম কানুনের মধ্যে কোনো ছাত্র সে লেখাপড়া বাদ দিয়া ময়দানে আসবে না, জমাতেও যাবে না। যদি বেশি যাইতে পারে, যাইতে চায় তাহলে 3 দিন হয়তো যদি তার মুরব্বী থাকে তাদের সাথে যাবে, আর নইলে তার লেখাপড়া সে করবে, লেখাপড়া শেষ করে সে যাবে। এই দায়টা আমি বলবো যে তৃতীয় পক্ষ যারা হেফাজত ইসলাম নামে এই তাবলীগের মধ্যে ঢুকছে তাদের, কারণ তাবলীগে কখনো এরকম ছিল না। আচ্ছা আপনারা যে এখন পর্যন্ত যত মিডিয়াতে তাবলীগের কোনো সাথীর মেজাজ নাই মিডিয়াতে আসা পর্যন্ত, এমনকি আমরা জুবাইর সাহেবকেও দেখি নাই তাবলীগের আয়সা কোনো বক্তব্য দিতে। এই পর্যন্ত যত কথা বলছেন সব হেফাজত নেতারা বলছেন। কেন তাবলীগে হেফাজত নেতারা কি চায়? তারা গত রবিবার মামুনুল হক সাহেব এখানে বক্তব্য দিচ্ছেন এবং একটা নিউজ জনকণ্ঠের মধ্যে যে প্রয়োজনে তুরাগ নদীর রক্ত লাল হয়ে যাবে, এই কথার মানে কি? এটার মানে কি? যে এই যে আজকে যে এত যে আপনারা এই পর্যন্ত যতটা ট্র্যাজেডির ঘটনা কালেক্ট করতে পারছেন, তা এইটার দায়ভার সম্পূর্ণ কাদের? এটা আমরা কেউ কিছু বলবো না, ঠিক। কিন্তু এখানে তৃতীয় পক্ষ হিসেবে হেফাজত ইসলাম যে ভূমিকাটা রাখছে, এইটা আসলে যেই ঘটনাগুলো অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে আল্লাহ তাআলা যতটুকু এলেম দিছে এটা আমি তাদেরকে দায় দিব। শুরু ওনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা যে যার কারণে তাবলীগকে বিভক্তি করার জন্য? আসলে আমরা তো ওলামা একরামকে সম্মান করি, আর আমাদের বড় বলেন ওলামা একরাম আমাদের মাথার তাজ, এটা আমরা মানি, এই জন্য আমরা একই করি। মামুনুল হক সাহেবের কর্মী যারা আছেন বাইতুল মোকাররমের সামনে, তো ওনারা এটা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলছেন যে বাংলাদেশে কোনো সাদ সাহেবের তবলীগ চলবে না, কোনো নিজামুদ্দিনের তবলীগ চলবে না, বাংলাদেশের তবলীগ চলবে হলো মামুনুল হকের নেতৃত্বে। এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত উলামা ইকরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগ জামাত চলবে, চলে আসছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। যেহেতু সে একজন রাজনীতির সাথে সম্পৃক্ত, আর যদিও আপনারা জানেন যে হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, কিন্তু এইটার রাজনৈতিক বহিঃপ্রকাশ আপনারা সব থেকে ভালো জানার কথা, পুরা দেশ জানে। তো তারা এখন পুরা তবলীগের ম্যান পাওয়ারটাকে রাজনীতিক একটা খাতে প্রবাহিত করার জন্য আমাদেরকে ফোর্স করতেছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছে। আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই।
আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি। তারা এই কথা বলতে পারে যে হিন্দুরা আমরা তাদেরকে মূর্তি বানাইতে সহায়তা করব, আমরা তাদেরকে সর্বাত্মক তাদের ধর্মীয় যে অধিকার এটা নিশ্চিত করব, কিন্তু সাতপন্থীরা হয়ে গেছে ইহুদিদের দালাল, সাতপন্থীরা হয়ে গেছে কাফের মুরতাদ। এই কথা বলে তারা আমাদেরকে বাধ্য করতে চায়, আমাদের ইজতেমার ময়দান দখল করে তারা এটা বাধ্য করতে চায় আমাদেরকে যে আমরা যেন তাদের নেতৃত্বকে মেনে নেই, তাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়ে যাই। হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে, হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে, কিন্তু মুসলিম বাংলার কোন জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে আর কোন মূর্তি তৈরি হবে না। আবার মূর্তি বানাতে আসে, সে মূর্তির গলায় দড়ি বেঁধে আবার বুড়িগঙ্গায় বসানো হবে। দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপত্তা পাবে, সকলেই যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে। প্রত্যেকটি হিন্দু, প্রত্যেকজন বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় ঘনিয়ে আসছে। এই উপলক্ষে মুসলিম কমিউনিটি, বিশেষ করে ইমাম সাহেবান, আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতা কর্মীরা, খেলাফতের সকল নেতা কর্মীরা, ইসলামী সকল সংগঠনগুলোর নেতা কর্মীরা, আপনারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনারা সকলেই সজাগ এবং চৌকান্না থাকবেন। লীগের মূল সাথী এটা 90%, 80 থেকে 90% আমি বলবো যে এরা মূলের সাথে আছে, নিজামুদ্দিনের সাথে আছে। তো আমাদের তিন চিল্লার সাথী সারা বাংলাদেশে আই থিঙ্ক 3 লাখ মতো হবে এরকম, হ্যাঁ 3 থেকে 4 লাখের মতো হবে। আর এছাড়াও তিন চিল্লার সাথী হলো যারা 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগাইছে। আর তিন চিল্লার সাথী ছাড়া এক চিল্লার সাথী, 3 দিনের সাথী, তবলিগের কাজে মহব্বত করে, এরকম অনেক আছে, অগণিত আছে। এজন্য এই বড় ম্যান পাওয়ারটা তারা তাদের রাজনৈতিক খাতে প্রবাহিত করতে চায়। তাদের সাথে মাদ্রাসার ছাত্ররা আছে। আপনারা জেনে থাকবেন যে ওরা যে জোর করছে, এখানে অল্প কিছু সাথী ছিল, আর এখানে মাদ্রাসার কোনো ছিল না ছাত্র, এখানে শুধু ওদের সাথী ছিল এবং এটা সংখ্যা অনেক কম ছিল। আমরা যতদূর জানছি যে ওরা 30 থেকে 40 হাজারের মতো হয়। জি জি, ওই জায়গায় তাদের সাথে যেহেতু আওয়ামী লীগের ভালো একটা সম্পর্ক ছিল, বিশেষ করে তারা বিগত যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সাথে তাদের যে সম্পর্ক ছিল, ঘনিষ্ঠতা, তারা কমই জননী উপাধি দিছে। তো ওইখানে তাদের সাথে এই সুসম্পর্কের কারণে তারা আমাদেরকে বঞ্চিত করে আসছে বিগত 8 বছর। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। কোনোভাবেই শেখ মুজিবুর রহমানের বিরোধিতা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসাবে পরিপূর্ণ শ্রদ্ধা আমি করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীন মনে করি না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাবলিগ জামায়াত দখল করতে চায় হেফাজতে ইসলাম, আর এই লক্ষ্যে জুবাইরপন্থীদের মাধ্যমে কাকরেল মসজিদ দখল করেছে তারা। ইজতেমা ও তাবলিগ জামায়াত নিয়ে সাম্প্রতিক সংঘাতের কারণ হিসেবে এটিই দাবি করছে সাদরাপন্থীরা। তাবলিগ জামায়াতের এই দুই পক্ষের বিরুদ্ধে বিশ্ব ইজতেমা আয়োজনে শঙ্কা দেখা দিয়েছে। করতে পারবে না। মাওলানা সাদ অনুসারীদের অভিযোগ, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাবলিগ জামায়াত দখলের চেষ্টা করছে হেফাজতে ইসলাম। তারা এই কাজে জুবাইরপন্থীদের মদত দিচ্ছে। ওনারা চাইতেছে বাংলাদেশের এই ইজতেমাটা ওনারা দখলে নিক, এত বড় একটা লোক। আর মামুনুল হক সাহেব সামনে নির্বাচন হইতে পারে, এরকম ওনার কিছু লোক দরকার, হ্যাঁ, এবং উনি একটা বড় মজমনের দরকার। এই জন্য তবলিগটাকে সংগঠিত করে যদি কিছু লোক ওনার পক্ষে নিতে পারে। গত সরকারের আমলেও আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদেরকে 14 দিন রাখতো, এরপরে ওনারা 28 দিন থাকতো। কিন্তু এইবার আসার পরে ওনাদেরকে একদম পার্মানেন্টলি দিয়ে দেওয়া হইল। আমরা দেখতেছি এই ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না। আসলে হেফাজত ইসলামের যিনি আছে মামুনুল হক সাহেব, উনি চাইতেছে মনে হয় এটা যে হেফাজতের একটা কার্যালয় এবং রাজনৈতিক একটা কার্যালয় এই কাকরাইলকে বানানোর জন্য।
তবে দুপক্ষই তাবলিগ জামায়াতের সংঘাত ও বিভেদ নিরসনে সরকারের হস্তক্ষেপ চেয়েছে। আমার মনে হয় এটা খুব সহজে সমাধান হয়ে যাবে, সরকার বৈষম্য দূর করুক। আশা করি ইনশাআল্লাহ একটি সুন্দর সুষ্ঠু সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে। 1948 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিগ জামায়াতের একক যে কার্যক্রম শুরু হয়েছিল, আবারও দুই পক্ষ মিলিত হয়ে সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের।